আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, নতুন করে কিছু বলার নেই। আমি দেলোয়ার শেখ সৌদিতে আসার পরে এই টাকার পিছনে আমার যে নিজের লোক, গোষ্ঠীর লোক, বাপ চাচা যারা আছে সবাই টাকা খাইছে। আমার চাচা জয়নাল, কাশেম, আয়ুব আলী এবং আমার বাপের বড় ভাই শহীদুল্লাহর পুত্র আসেল, শিল্পী, তারা সবাই টাকা খায়া এখন আমার মন্তব্য করে যে আমি নাকি পাগল হয়ে গেছি। তাগর লাভ এটাই যে তারা সব কিছু হজম করে আলবো, আমাকে দিবে না। আমি সৌদি আরবের থেকে টাকা ছাড়ছি আমার চাচা মুমতাজউদ্দিন, তার ওয়াইফ রীতা আক্তার, আমার দাদার নাম জাহেদ আলী শেখ, তার আরেকটি ভাই রেজত আলী শেখ। তে আমাদের গোষ্ঠীর মধ্যে সম্পন্ন যারা রয়েছে তারা সবই বেঈমান। নিজের লোকেরা টাকা খায়া গুত্তি লাল কইরা এখন আমার ভালো তারা চায় না। তারা চাইতেছে যে যে কোনো টাইমে আমি মারা যাই, তাইলে আমার এই টাকার হিসাব কেউই নেবে না। আমার যে কোনো টাইমে আমার ক্ষতি হোক এটা তারা চায়, আমার ভালো তারা চায় না। এর লিগা আমার টাকা তারা বন্ডকচারি কইরা সবাই তলে তলে গুটি লাল করে আলছে। 5 লাখ, 3 লাখ, 2 লাখ, 4 লাখ, যে যেভাবে মানে নিতে পারছে আর যেভাবে খাইতে পারছে। খাওয়া দাওয়ার পরে তারা সবাই একত্র হয়ে গুটি লাল হয়ে গেছে আমার গোষ্ঠীর লোক। এখন আমার মন্তব্য বলে আমি নাকি পাগল হয়ে গেছি। মানে পাগল তাগর কাছে এই জন্যই যে আমি এটা কইরা তারা সরাইয়া, মানে তারা বিভ্রান্ত মানসিকভাব সৃষ্টি কইরা তারা চাইতেছে আমাকে একবারে তুলে বলে মানে হজম করে আলবো, যে আমি এই টাকার আসার জন্য না করতে পারি। তো জাহাঙ্গীরপুর 5 নং ওয়ার্ডের ভিতরে সকলেই জানে এই টাকার ব্যাপারে, এবং আমার বাড়িতে জাহাঙ্গীরপুর সামাজিক লইয়াও মিটিং হয়েছে। এতে সম্পূর্ণ টাকা আত করছে আমার গোষ্ঠীর লোকে। আমার গোষ্ঠীর লোকের টাকা খায়া এখন আমার গোষ্ঠী আমার ভালো চায় না। আমার গোষ্ঠী 1 নম্বর শত্রু। আমার কাছের লোক যারা গোষ্ঠীর লোক এরাই আমার 1 নম্বর শত্রু। জাগর জাগর নাম বলছি, তারা সবাই টাকা খায়া হাতিয়া রয়ে রয়েছে। তারা তলে তলে আসে, মজা করে। কিন্তু আমার চাচা এখনও সৌদি আরবে রয়েছে, হ্যাঁ তো আর দেশও আসবো না। মাতবুর রয়েছে তার ওয়াইফ বউর কাছে, আমার চাচির কাছে। তো ওনার এনতে টাকা নেহাইরা তারা গুত্তি লাল কইরা শিষ্টুর বাজার এবং স্কোয়ার মাস্টার বাড়ি, যা আমার যে আত্মীয় স্বজন ছিল আমাদের গোষ্ঠীর, তারা সবাই পর হয়ে গেছে। মানে তাগর কথা মতন চলে, আমার কথা কোনো দামই দেয় না। কেলিগা ওই যে তারা বইলা দেয় যে আমি পাগল হয়ে গেছি। পাগলের কথা কে বিশ্বাস করে? তা আমি আইন প্রশাসন সবার কাছেই গেছি, কাউরাত ইউনিয়ন পরিষদে গেছি, আমার ফাইল পড়ে রয়েছে, কিন্তু সঠিকভাবে কেউ আমার কাজ করে দেয় নাই। এই বাংলাদেশের ভিতরে রয়েছে দুর্নীতি। টাকা খায়া সবাই সামনেটা বইলা যা, পিছনেটা মনে করে। যার পকেটে টাকা থাকে সে তার কথাই বলে, আমার কথা কেউ বলে না। আমার বিদেশের সম্পূর্ণ এভরিথিং কাগজপত্র সব জায়গায় আছে, কাউরাত ইউনিয়ন পরিষদ আছে, আমি সব জায়গায় গেছি, কিন্তু আমাকে কেউ হেল্প করে নাই। তারা তলে তলে গুড়ি বান্ধা রয়েছে। মানে তারা চাইতেছে আমি বলে একবারে পাগল হয়ে গেছি, কিন্তু পাগল বানাইছে তারা। টাকা খায়া, টাকা তাগর মাধ্যমে, আমার গোষ্ঠীর মাধ্যমে, আমার গোষ্ঠীর লোকেরাই আমার সাথে বিশ্বাসঘাত করেছে। পরের লোকেরে না বললেও চলে। নিজের লোকেরা গাইল করে তো পরের লোকেরা তো গাইল করবেই। আইন প্রশাসন লইয়া আমার বাড়িতে মিটিং হয়, গ্রামে লইয়া। গ্রামের মধ্যে সামাদ লেম্বর থাকে, মিলন কাকা থাকে, তপন মাস্টরের ভাই বাবুল, নুর ইসলাম, সবারই নিয়ে কাশেম বেড়ার ভাই তার বাড়ির উঠানে বৈঠক হয়। আমি টাকা দাবি করছি 2 কোটি, তারা দাবি করছে 1 কোটি টাকা দিয়ে দিবে, যেরকম আমরা পরের টাকাটা দিয়ে দিই। পরে তারা না দেহাইরা তারা টাকা বন্ডকচারি করিয়া পরে কইলাম আমাকে দেয় নাই। পরে আমাকে তারা উল্টিয়া পুলিশ টুলিশ ভাড়া কইরা আমাকে জেলে ঢুকাইছে। জেলে ঢুকায় 3 মাস রাখছে। মানে এই জন্যই রাখছে যে আমি টাকার আশা একবারে ছাইড়া দিই, যে মাথার থেকে এই ভূত সরাইয়া দিই। যে তাগর পরিকল্পনা হয়েছে, মানে আমি বিদেশি ছিলাম না,
আমার কাগজপত্র এটা সব বুয়া। আর আমি কেলিগা টাকা ছাড়ছি, তারা দিব না। তারা সবাই মিল্লার টাকা খায়ালছে, আমার গোষ্ঠীর লোকেরা। গোষ্ঠীর লোকে খায়া গোষ্ঠীর লোকেই বেইমানি করছে। আরও এই টাকার বিষয়ে অনেক নেতা ফেতারও হাত আছে, গ্রামের চক্কর আছে। তারা একটা গুডি বাইন্দা সবাই গুত্তি লাল হইরা নিজেরা পরিকল্পনা করতেছে যে আমার টাকা কোনো ভাই দেওয়া যাব না, আর আমি যে কোনো ভাই নিতেও না পারি। তাই আমি সব জায়গায় গেছি, আমি কোনো জায়গায় সফল হতে পারি নাই, আর আমাকে কেউ হেল্পও করে নাই। এর জন্য আমার সম্পূর্ণ কথা আমি বলে দিতেছি, মরি আর বাঁচি এটা আল্লাহ পাক জানে। কিন্তু আমার টাকার উদ্ধারের জন্য যদি আমার যুদ্ধ একাই করা লাগে, আমি প্রস্তুতি শিকার আছি। যারা টাকা খায়া ইমান বিক্রি করে ফালাইতে পারে তা করে মুসলমান বলা যায় না। তা আমি সৌদিতে আসার পরে বহুত লোক এই টাকা খায় আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। অনেক যেটা কথার যুক্ত না সেই কথাও বলছে, মানের ক্ষতিও করছে। তা আমি এখন মানের ক্ষতি আমার করছে, আমার তো আরেকজনের মানের ক্ষতি চিন্তা করলে লাভ নাই। তো বালুকা, মাস্টরবাড়ি, শিষ্টুর বাজার অনেকেই টাকা খাইছে, অনেকেই আত্মীয় স্বজন আছে, আমাদেরই গোষ্ঠীর অনেকের লোক আছে, সবাই বিশ্বাসঘাতকতা করছে। মানে তাগর কথা হয়েছে, মানে তারা দিব না। আমরা সবাই মিলে এটা হজম করে আলছি, এটা যার কোনো দিন না নিতে পারে। তো এই কথার সাথে আমার মোবাইল নাম্বার হয়েছে 01407589285। এটা আমারই মোবাইল নাম্বার। বিদেশ আসার পরে দোকান খুলছি, নাম দিছিলাম দেলোয়ার হোসেন শেখ মার্কেট। সেই প্যানার মধ্যেও ছিল আমার যে বাড়ি আছে দেলোয়ার হোসেন শেখ বাড়ি। আমার বাড়ির যে দরজার যে সামনের বারিন্দার মধ্যেও আমার এই নাম্বার আছে, অনেকে জাস্টিফাই করে দেখতে পারে। এখন তার ইচ্ছা হয়েছে আমার টাকা দিব না। তাগর কথা হয়েছে মানে আমার টাকা তারা এক ভাই দাপামাটি দেয়রা এক ভাই শেষ করে দিব। কেলকে তাগর সাথে টাকাটা সব হাত কিনা, নেতা পেতাগর হাত কিনা, বড় লোকের হাত কিনা, 1 লাখ 2 লাখ টাকা ছড়াইয়া সব জায়গায় তার হাত করে দিছে। আর আমাকে মন্তব্য করে আমি জানি পাগল হয়ে গেছি। এবং তারা টাকা খাইয়া যে বড় পাগল হয়ে গেছে সেটা তো আমি বুঝতে পারি নাই। সৌদিতে আসার পরে এখন বুঝি যে নিজের লোকেরা কতটুকু স্বার্থপর। জাহিদ আলী শেহের আর রেজত আলী শেহের এবং পাঞ্জু সরহারের গোষ্ঠী যে কতটুকু স্বার্থপর হতে পারে এখন বুঝি হারে হারে। যে সবাই যার যার মতো মতে গুঠি লাল হয়ে গেছে। এখন আমার কথার কোনো দাম নাই, আমার টাকা পয়সা দেওয়ার কোনো পরিকল্পনা নাই। যেহেতু আমার চাচা দেশে থাকে না, আমার চাচিও বাড়িতে থাকে না, তার বাপের বাড়িতে থাকে, তারে দৌড়বাম কেমনে? সামনে থাকলে না ধরা যায়, জিজ্ঞাসা করা যায় আমার টাকাটা দিবে কি দিবে না। আর আমি ছোটো থেকে বড় হয়েছি, আমার নিজের কাছেও ভুল লাগে যে আমার মনে হয় আমার জীবনে কোনো বন্ধুবান্ধব নাই। যদি বন্ধুবান্ধব থাকতো অবশ্যই পাশে হেল্প পাইতাম, কি দেখা সাক্ষাৎ পাইতাম, কি ফোনে কথাবার্তাও বলতাম। এলাকা সবাই আমারটা লাগে যেন সবাই বিক্রি হয়ে গেছে টাকার মাধ্যমে।